নমস্কার সবাইকে প্রপার্টি কলকাতাতে এগেন ওয়েলকাম। ইয়েস, আজকে কিন্তু দমদমলা আজকে দাঁড়িয়ে রয়েছি প্রপার নিউ টাউন অ্যাকশন এরিয়া 2C-তে। আর একটা সুন্দর প্রপার্টির ভিডিও দেখানো হবে যেটা অসাধারণ। জাস্ট দেখতেই পাচ্ছেন পেছনে, এই হচ্ছে প্রপার্টির বিল্ডিং এরিয়া। আমরা এন্ট্রান্স করব কমপ্লিটলি, তার আগে কিছু গাইডেন্স করে দিই। জাস্ট দেখতেই পাচ্ছেন চওড়া কতখানি রাস্তা আছে, ক্যামেরা পার্সনকে বলবো প্রায় 18 ফিটের চওড়া রাস্তা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ক্যামেরাকে বলবো সামনে এগিয়ে আসতে। এই হচ্ছে আমাদের প্রপার্টির বিল্ডিংয়ের এন্ট্রান্সের মেন গেট। আমরা কিন্তু উইথ পার্কিং দিয়ে 2 BHK ফ্ল্যাট দেখবো। ভিডিওতে ভুল করে হয়তো আমরা 3 BHK বলে ফেলেছি, বাট 2 BHK রয়েছে উইথ পার্কিং। আর সেটা রয়েছে অসাধারণ কোয়ালিটিতে। ভিডিও দেখতে থাকবেন, পুরো ডিটেলস শেয়ার হবে। লোকেশনটা ঝটপট আপনাদেরকে গাইড করে দিই। এটা রয়েছে একেবারে অ্যাক্সেল এরিয়া 2C-তে, মানে আমাদের এই এরিয়া থেকে চিনার পার্ক রয়েছে 4 কিলোমিটার, মাত্র 4 কিলোমিটার্স। এখান থেকে দমদম এয়ারপোর্ট রয়েছে 6 কিলোমিটার্স। আপনারা যখন ভিজিট করবেন ম্যাপ ওপেন করে কিন্তু আপনারা লোকেশন চেক আউট করে নেবেন। এটা কিন্তু তার উপরেই কিন্তু আমরা আপনাদেরকে গাইড করছি। এখান থেকে আকাঙ্ক্ষা মোড় রয়েছে 3.5 কিলোমিটার্স। এখান থেকে বিশ্ব বাংলা যে মেন রেস্টুরেন্ট, যে মেন গেটটা রয়েছে সেটা 5 কিলোমিটার্সের মধ্যে রয়েছে। এখানে রয়েছে ফিউচার মেট্রো স্টেশন, যেটা হাঁটা পথে 5 মিনিটের মধ্যে পড়ছে। এখান থেকে 5 মিনিট রেডিয়েশনের মধ্যে থাকছে 215 বাস স্ট্যান্ড, যেটা ধর্মতলা অথবা হাওড়াকে সরাসরি কানেক্ট করছে। এখান থেকে আপনারা সরাসরি চলে যাচ্ছেন উল্টোডাঙ্গা বা বিধাননগর রেলওয়ে স্টেশন, যেটা এখান থেকে অটো বা বাস আপনারা ইজি পেয়ে যাচ্ছেন। অথবা 211 বাস স্ট্যান্ড রয়েছে, যেটা একেবারে 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। মানে 211 বাস স্ট্যান্ড দিয়ে সরাসরি আপনার উল্টোডাঙ্গা বিধাননগরকে কানেক্ট করতে পারছেন। অথবা অটো সার্ভিসও রয়েছে। আর হাট বাজার এখান থেকে 5 মিনিটের মধ্যে আপনারা সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছেন। চিনার পার্ক এখান থেকে 4 কিলোমিটার, মানে আপনাদের শপিং মল থেকে শুরু করে যে কোনো খাবারের রেস্টুরেন্ট অথবা আপনাদের ব্যাংক সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আকাঙ্ক্ষা মোড় মানে তো বুঝতেই পারছেন। আর একটু এগিয়ে গেলেই বিশ্ব বাংলা গেট। তো চলুন আমরা এন্ট্রান্স করি। আমরা এই হচ্ছে কমপ্লিট এন্ট্রান্স। আমরা এই ধরনের ডোর পেয়ে যাচ্ছি, কমপ্লিট কোয়ালিটি ডোরস পাচ্ছি। এই পাশে রয়েছে আপনাদের 4 হুইলারের পার্কিং এরিয়া। কি সুন্দর ডিজাইন রয়েছে। ফ্লোরটা দেখুন, ফ্লোরটা কি সুন্দর টাইলস দিয়ে ফিনিশিং করা হয়েছে। এই পাশে আপনারা কিন্তু 4 হুইলারের পার্কিং পেয়ে যাচ্ছেন। আর এই পাশটা রয়েছে আপনাদের জন্য একটা ছোট্ট ছোট্ট যে প্ল্যান্টগুলো রয়েছে, খুব সুন্দরভাবে এটা কিন্তু এখানেকে সাজানো গোছানোভাবে ম্যানেজ করা হচ্ছে। আর এই পাশটা কিন্তু পুরোটাই খোলা থাকছে। মাথায় রাখবেন প্রপার্টির এই এরিয়াটা কিন্তু সাউথ পড়ছে, তো সাউথ পোর্শন কিন্তু অল টাইম ওপেন থাকবে। তো প্রপার্টিটা এতটা সুন্দর, যারা একবার ভিজিট করবেন পছন্দ তো হবে, কারণ সমস্ত ফ্ল্যাট বুকিং অনলি একটি 2 BHK অ্যাভেলেবেল। তো অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর ভিডিও কন্টিনিউ লাস্ট অবধি দেখুন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেনি, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে যখন এই ধরনের ভিডিও ভেরিফাই করে নিয়ে আসবো আপনাদের কাছে পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব করে রাখুন। যারা কলকাতার বুকে, নিউ টাউন এরিয়ার বুকে এই ধরনের ফ্ল্যাট, প্রিমিয়াম ফ্ল্যাট কিনতে চাইছে, সব পেপার যেন ওকে থাকে, লিগাল প্রপার্টি হতে হবে, রেডি টু মুভ, ওদের কাছে এই চ্যানেলটার সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কারণ আপনাদের লাইক আর কমেন্টের উপরেই আমরা কিন্তু এই ধরনের প্রপার্টির ভিডিও নিয়ে আসছি। যারা আমাদের থ্রু দিয়ে প্রপার্টি পারচেস করেছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি যে আপনারা আমাদেরকে বিশ্বাস করছেন। আর আমরা কিন্তু আপনাদের স্বপ্ন কিন্তু পূর্ণ করবো। স্বপ্ন দেখবেন আপনারা, আর সেই স্বপ্ন পূর্ণ করবে প্রপার্টি কলকাতা, কৌশিক মাহাতো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। এই প্রপার্টি নেওয়ার সব থেকে মেন ইম্পর্টেন্সই হচ্ছে যে এখানে একটা অ্যাডভান্স টেকনোলজি ডিভাইস ইনস্টল রয়েছে। ভিডিওতে কিন্তু গাইড করা হবে যে এটা কীভাবে ফাংশনস করছে। তো ভিডিও কমপ্লিটলি দেখতে হবে স্কিপ না করে। এই যে 1 2 3 দেওয়া খুব সুন্দর একটা অ্যাডভান্স ইউনিক টেকনোলজির ডিভাইস ইনস্টল রয়েছে, যেটা সিকিউরিটি পারপাস, মানে আননোন পার্সন এসে এখানে কেউ যদি কলিং বেল যদি প্রেস করে, তাহলে ইজিলি কিন্তু যে ওপরে থাকবে ফ্ল্যাটের ভেতরে, সে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। কীভাবে করবে, ভিডিওর মধ্যেই সমস্ত গাইডেন্স আমরা করেছি। আর এছাড়া প্রত্যেকটি কর্নারে কিন্তু সিকিউরিটি ক্যামেরা ইনস্টলড রয়েছে, ক্যামেরা পার্সনগুলো ফোকাস করতে। তো আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো এখানে অসুবিধা হবে না। এটা হবে আপনাদের মেল এন্ট্রান্স, যারা বাইরে থেকে ঢুকছে। এবং ও পাশ দিয়েও একটা এন্ট্রান্স গেট রয়েছে, যেটা দেখানো হয়েছে 2 হুইলার পার্কিং কিন্তু ইজিলি আপনারা কিন্তু রাখতে পারবেন। সেটাও কিন্তু ফ্রি পার্কিং থাকছে, কারণ অনেকটাই স্পেস এই প্রপার্টিতে রয়েছে।
সো আমরা আজকে চলে এসেছি একেবারে নিউ টাউনের অ্যাকসেন্ট এরিয়া 2-তে। দেখবো সুন্দর একটা কোয়ালিটি 3 BHK। দেখুন জাস্ট কোয়ালিটি মানে দেখতে পাচ্ছেন যে স্টেয়ারের যে গ্রিলটা রয়েছে, তো প্রত্যেকটা কিন্তু রড ফিনিশ দেখতেই পাচ্ছেন, মানে কতটা কোয়ালিটি প্রোডাক্টস ওনারা ইউজ করছে, অনেকটা স্টাডি হবে। আর এই হচ্ছে ডাউন স্টেয়ার্স, ঠিক আছে, কমপ্লিটলি। ওখানে আপনারা একটা স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। ঠিক এই পাশে এটা হচ্ছে আপ স্টেয়ার্স, রাইট? G+4 বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আপনার স্টেয়ারগুলো দেখুন, অ্যাডভান্স যে যে একদম মার্বেল যেটা থাকে, অ্যাডভান্স মার্বেল, সেটা দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করা রয়েছে পুরো ফ্লোরটাকে। অ্যাপ্রক্স এটা ধরে রাখতে পারেন 3.5 ফুট লম্বাই হবে, ঠিক আছে। আর চওড়াটা যথেষ্ট ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আপস্টেয়ার্স, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে টিপটপ কন্ডিশনে আপনারা কিন্তু স্টেয়ারগুলো দেখতে পাচ্ছেন। আমরা এই 3 BHKতে দেখবো, ঠিক আছে। তার আগে আমরা একটু রাইট টার্ন দিলেই, লিফট ক্লিক করলে এই জাস্ট আপনারা জিন্দারের স্টেনলেস স্টিলের লিফট আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন জিন্দারের স্টেনলেস স্টিল লিফট আপনারা 4 to 5% একটা সুন্দর লিফট আপনারা কিন্তু ব্র্যান্ডেড লিফট আপনারা পাচ্ছেন এগেন, হ্যাঁ। সো আর লিফটের ঠিক এই পোর্শন এরিয়াটা থাকছে পুরোটাই কিন্তু মার্বেল ফিনিশ, সরি টাইলস দিয়ে থাকছে। ওয়াল টাইলস দেখুন অনেকটা হাইট অবধি কিন্তু ওরা মেনটেন এখানে করেছে, কারণ ডিফারেন্ট একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই একটা 3 BHK যেটা অলরেডি বুকড হয়ে গেছে, রাইট? ঠিক আমরা আজকে দেখব এই 3 BHKটা। সো আমরা এন্টার করছি একেবারে ইস্ট ফেসিং। এই ফ্ল্যাট কিন্তু লাইফ টাইমের জন্য সাউথ খোলা থাকবে। সো অ্যাপ্রক্স এটা ধরে রাখতে পারেন 3.5 ও 3.8 এটা চওড়া, আর লম্বাটা ধরে রাখতে পারেন 6.5 অথবা 6। এই অ্যাপ্রক্স হচ্ছে ডাইমেনশন। আপনার একটা প্লাই দিয়ে উডেন ফিনিশিং ডোর আপনারা পেয়ে যাচ্ছেন, রাইট? আর আমরা এন্টার করছি একেবারে কমপ্লিটলি ইস্ট ফেসিংয়ে। আর এই হচ্ছে ফ্লোরটা দেখুন একেবারে 2/4-এর 2.5/2/4-এর একটা লম্বা কোয়ালিটি টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে সিলিং এরিয়াটা পুরোপুরি কমপ্লিটলি রেডি টু মুভ রয়েছে। ওয়ালের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টিপটপ, ঠিক আছে। সো আমরা এন্ট্রান্স করে ফেলেছি, আমরা লিভিং কাম ডাইনিং এটা দেখবো। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ছিল আমাদের এন্ট্রান্স গেট। উপরে হ্যাভেলসের এমসিবি পোর্টস পাচ্ছি। আর এটা কি, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে গাইড করব। এটা কিন্তু আমরা ভিডিওর লাস্টে গাইড করব, তো দেখতে থাকুন এই জিনিসটা কি। খুব সুন্দর একটা ডিভাইস কিন্তু এখানে ইনস্টল রয়েছে গোদরেজ দিয়ে। কি এটা থাকছে ভিডিওর লাস্টে বা ভিডিওর মাঝখানে, তো দেখতে থাকুন আপনারা। সো আমরা লেফট টার্ন নিচ্ছি। এই যে ডাইমেনশনটা যদি আমরা চেক আউট করি, যে ওই যে এরিয়াটা রয়েছে ওই এরিয়া থেকে কমপ্লিটলি যদি আমরা এই এরিয়াতে আসি, লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা ধরে রাখতে পারেন আপনারা অ্যাপ্রক্স, যদি এই ওয়াল থেকে আমরা এই ওয়ালে যাই 11 ফুট 11 ফুট অ্যাপ্রক্স, ওই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে হেড করি তাহলে আসছে 16 ফুট। তাহলে 11/16 হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার ডাইমেনশনস। ওকে, সো আমরা যদি একটু এগিয়ে যাই, তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্লাইডিং দিয়ে খুব সুন্দর ব্যালকনিটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, রাইট? স্লাইডিং ডোর দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে একেবারে সাউথ অথবা সাউথ ওয়েস্ট, যেটা অলমোস্ট লাইফ টাইম ওপেন থাকবে। কেন থাকবে দেখাচ্ছি। এখানে আবার সুন্দর একটা গ্রিল দিয়ে আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি। আর এখানে ওয়াশিং মেশিনের পোর্টস অলরেডি ইনস্টলড। এই হচ্ছে সিলিং কন্ডিশনস, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ঝটপট ডাইমেনশনটা দেখে নিই। ওই ওয়াল থেকে যদি কমপ্লিটলি আমরা এই ওয়ালে আসি 10 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে 4 ফুট, তো 10/4-এর একটা ডিসেন্ট বেলকনি আপনারা পাচ্ছেন। আর চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর, রাইট? আর এখানে এই যে স্পেসটা দেখতে এটা হচ্ছে ফ্রন্ট এরিয়া। দেখুন এই যে ফ্রন্ট, এই ছিল আমাদের মেল এন্ট্রান্স, দেখতে পাচ্ছেন এন্ট্রান্সটা, এটা ফ্রন্ট এরিয়া। আপনার রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ইলেকট্রিক ট্রান্সমিটার ট্রান্সমিটার ইনস্টল করা রয়েছে এই এরিয়াতে। তো এই এরিয়াটা কখনোই আর ব্লক হবে না। তো অলওয়েজ লাইফ টাইম আপনারা কিন্তু এখান থেকে
আলো হাওয়া বাতাস পেয়ে যাচ্ছেন। যা কিছু প্রপার্টি ইন ফিউচার ডেভেলপ হবে ওখান থেকে আরও 4 ফুট 5 ফুট 6 ফুট যা ডিস্টেন্স হয় গ্যাপ দিয়ে আবার কোনো প্রজেক্ট তৈরি হতে পারে। ঠিক আমরা রাইট টার্ন নিচ্ছি, এখানে একটা স্টাডি রুম দেখতে মন্দির টাইপের দেখতে পাচ্ছেন। স্টাডি রুম বা একটা টেম্পল রুম, অবশ্যই টেম্পল রুম হিসেবে কনসিডার করতে পারেন। এটা রয়েছে একেবারে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে, খুব সুন্দর একটা টেম্পল রুম এখানে ডেকোরেট করা আছে। জাস্ট দেখুন, রাইট, এটা ডাইমেনশন যথেষ্ট ঠিকঠাক। পাশে আমরা একটা উইন্ডো, স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ঠিকঠাক স্পেসিয়াস পাচ্ছেন আপনারা। ওকে, সো এটা ডাইমেনশন যদি দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট। তো এই ছিল এই কমপ্লিট এই টেম্পল রুম ঠাকুর ঘরের ডিটেলস। আমরা রাইট টার্ন নিচ্ছি, জাস্ট আমরা এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স। আর সোজা সোজা যদি আমরা এগিয়ে যাই তাহলে পেয়ে যাচ্ছি আমরা কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা দেখি, এখানে কি সুইচ বোর্ড আপনারা পোর্টস পেয়ে যাচ্ছেন। এটা রয়েছে একেবারে নর্থ ফেসিংয়ে, এগেইন 3 ফুট চওড়া হবে আর 6 ফুট লম্বাই হবে। একটা উডেন ডোর দিয়ে আপনারা ফিনিশিং পাচ্ছেন। এই হচ্ছে সিলিং, এই ওয়ালের কন্ডিশন, আর এই হচ্ছে 2x4 টাইলস দিয়ে ফিনিশিং। তো কমপ্লিটলি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে। ওকে, আর একটু লাইট ফ্ল্যাশ অন করে দিলাম, ইজিলি আপনারা এটাকে বুঝতে পারবেন। সো এটা রয়েছে নর্থ ফেসিংয়ে। একটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্লেব দেওয়া হয়েছে, গ্রানাইট দিয়ে ফিনিশিং রয়েছে, দুটো ডাবল গ্রানাইট, একটা স্টাডি থাকবে। আর ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম, দেখতেই পাচ্ছেন আপনারা। যখন ভিজিট করবেন এটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ওয়াল টাইলসটা ইউনিক ডিজাইন দেওয়া রয়েছে, দেখুন ডট ডট ডিজাইন। তো এটাও কিন্তু যথেষ্ট হাইট মেনটেন করেছেন। এখানে এখানে আরও যে বোর্ড থাকে সেটাও রয়েছে, স্ট্রেক রয়েছে, ঠিক আছে। ওকে, কি কোয়ালিটি ইউজ করেছে সেটা কিন্তু আপনারা ভিজিট করে নেবেন। ওকে, চিমনির জন্য পোর্ট এখানে দেওয়া রয়েছে, এখানে সুইচ পোর্টস রয়েছে, অনেক ধরনের পোর্টস এখানে ইউজ করা হয়েছে। এই হচ্ছে সিলিং, অলরেডি দেখে নিয়েছেন। এই ওয়াল থেকে এই ওয়ালে 6 ফুট কমপ্লিটলি, এই ওয়াল থেকে এই ওয়ালে যদি আসি তাহলে 9, মানে 6x9 অ্যাপ্রক্স আপনার একটা প্রপার স্ট্যান্ডার্ড সাইজের কিচেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেপারেট কিচেন। রাইট টার্ন নেব, তার আগে লেফট টার্ন নিলে যে ডিভাইসটার কথা আপনাদেরকে বলেছিলাম একটু ভালো করে দেখবেন ডিভাইসটা কি। এটা গোদরেজের ফেসিং থাকছে। এটা ইনস্টল করার রেজাল্টে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে ইনস্টল করা হয়েছে ফর সিকিউরিটি পারপাস। আপনারা এই বাটনটা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের মেন ডোর যেখানে রয়েছে সেখানে কোনো গেস্ট বা কে অলরেডি আমাদের ডোর বেল রিং করছে, তার পুরো ডিটেলস ভিডিও ফুটেজ আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছে উইথ রেকর্ড। এটা ক্লিক করলে কী হবে যে অটোমেটিক ডোর ওপেন হয়ে যাবে। জাস্ট আনলক প্রেস করলে, এখানে প্রেস করলে আনলক। তো এটা দিয়ে কিন্তু আপনারা ডিরেক্টলি আনলক করতে পারবেন। আর এই যে বাটনটা রয়েছে এই বাটন দিয়ে আপনি কোনো ভয়েস কমান্ড যদি ওখানে দাঁড়িয়ে থাকার কোনো ব্যক্তির জন্য বলতে চান সেটা কিন্তু বলতে পারবেন, অ্যান্ড ওনার ভয়েস কমান্ড আপনি এখান থেকে কমপ্লিটলি ভিজিবল পাবেন। তো এটা হচ্ছে গোদরেজ ব্র্যান্ডের একটা সুন্দর ডিভাইস কিন্তু এখানে ইনস্টল করে রাখা হয়েছে ফর সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য। তার মানে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কাজ করা হয়েছে। আর এটাও কিন্তু লকটাও কিন্তু কমপ্লিটলি গোদরেজে থাকছে। তো যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি সার্চ করছেন ওদের জন্য এটা বেস্ট হবে। এখানে কিন্তু আপনাদের বেসিল ইনস্টল করার অপশানসটা রয়েছে, আপনারা ওয়াল টাইল ইনস্টল করে নিজেদের পছন্দ মতো একটা বেসিল ইনস্টল করতে পারবেন। ঠিক আমরা রাইট টার্ন নিয়েছি, অ্যান্ড আমাদের যে ওয়াশরুমটা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ফ্লোর। এখানে একটা ছোট্ট স্পেস আছে, সেটাকে আপনার ধরে রাখতে পারেন 3.5x3.5 অ্যাপ্রক্স, ঠিক আছে। দুটো ডোর উইন্ডো মানে বেডরুম পাশাপাশি রয়েছে। আর এই রয়েছে আমাদের কমন ওয়াশরুম, সেটাও দেখব। তার আগে রাইট টার্ন নিচ্ছি আর এন্টার করছি সাউথ ফেসিংয়ে। সেম 3.5 থেকে 6 ফুটের চওড়া হবে এন্ট্রান্স, 2x4 কমপ্লিট টাইলস দিয়ে থাকছে। ক্রস ভেন্টিলেশন, দুটোই কিন্তু স্লাইডিং ক্রস ভেন্টিলেশন কিন্তু পাশাপাশি থাকছে। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, ওয়াল কন্ডিশন দেখুন একদম টিপটপ, পুরো রেডি টু মুভ পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কিন্তু এসির পোর্টস এখানে দেওয়া রয়েছে। আমরা যদি ডাইমেনশনটা চেক আউট করি, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 14 ফুট 14 ফিট, এই ওয়াল থেকে যদি
এই ওয়ালে আসি 11 ফুট, 14x11 হচ্ছে এর কমপ্লিট ডায়ামেনশন। আর চারপাশটা দেখতেই পাচ্ছেন অনেকটাই খোলামেলা, আর সাউথ ফেসিং লাইফ টাইম ওপেন থাকছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল কমপ্লিট ডিটেলস। এখানে সুইচ বোর্ডস আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা লেফট টার্ন নিলেই এগিয়ে যাচ্ছি, জাস্ট এগিয়ে গেলেই এই বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম দেখবো। তার আগে আমরা রাইট টার্ন নিচ্ছি, কারণ এই যে ওয়াশরুমটা রয়েছে, কমন ওয়াশরুমটা দুটো বেডরুমের মাঝখানে রয়েছে। এখানে সুইচ বোর্ড আমরা পেয়ে যাচ্ছি। এগেন 2 ফুট চওড়া আর 6 ফুট লম্বাই হবে এন্ট্রান্স, পিভিসি ডোর আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফ্লোর, অ্যান্টি স্কিড মার্বেল দিয়ে কিন্তু কমপ্লিটলি থাকছে। যেহেতু ইউজ হয়নি রেডরুম, তো একটু হয়তো ডান্ডি রয়েছে, অ্যাডজাস্ট করে নেবেন। ওয়াল টাইলস দেখুন ডিফারেন্ট টেক্সচার দিয়ে কিন্তু এরা ইনস্টল করা হচ্ছে, খুবই সুন্দর একটা সোফিস্টিকেট। অনেকটা হাইট অবধি ওরা কিন্তু ওয়াল টাইলসটাকে মেনটেন এখানে রেখেছে, দেখুন অনেকটা হাইট অবধি রেখেছে। উপরে কিন্তু গিজারের পোর্ট রয়েছে, শাওয়ারটা দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টলড, এখানে কিন্তু শাওয়ার অলরেডি ইনস্টল হয়ে গেছে। আর এখানেও কিন্তু আপনাদের জন্য একটা বেসিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে চাইলে আপনার সুন্দরভাবে একটা মিরর অ্যাডজাস্ট করে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। এখানে সুইচ বোর্ড থাকছে, এখানে লাইটের পোর্টস থাকছে, মানে সুন্দর একটা ওয়েস্টার্ন মানে আপনারা ওয়াশরুম পাচ্ছেন। আর এখানে দেখুন একটা ইংলিশ টয়লেট অলরেডি ইনস্টলড করা রয়েছে, যেটা প্লাস্টিকটাও কিন্তু এখনো ওপেন করা হয়নি, আনইউজড। আপনারা একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা দেখতে চলেছেন, রাইট? এই ছিল সিলিং, এই হচ্ছে ফ্লোর কন্ডিশনস। ডাইমেনশন এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুট থাকছে। লেফট টার্ন নিচ্ছি, এই হচ্ছে আমরা সেম ডাইমেনশন দিয়ে এন্টার্স করছি নর্থ ইস্ট ফেসিংয়ে। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস, আর এই হচ্ছে সিলিং আর টিপটপ কন্ডিশনের ওয়াল দেখতে পাচ্ছেন। এখানে সুইচ বোর্ডস থাকছে, দুটো উইন্ডো কিন্তু ক্রস ভেন্টিলেশন থাকছে। ওয়ালে উইন্ডো যে গ্রিলগুলো থাকে সেটা কমপ্লিটলি খুব সুন্দরভাবে ইনস্টল অলরেডি করে দেওয়া হয়েছে। স্লাইডিং যে উইন্ডো থাকে সেটাও কিন্তু অলরেডি ইনস্টলড। এসির পোর্টস প্রত্যেকটা বেডরুমে থাকছে। ডাইমেনশন এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 13 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল এলে 11 ফুট। তো 13x11 হচ্ছে ডিসেন্ট সাইজের একটা মাস্টার বেডরুম আপনারা দেখছেন। লেফট টার্ন নিলে যেটা থাকছে কি, যে একটা অ্যাটাচ ওয়াশরুম, সেটা কিন্তু অনেকটাই ডিসেন্ট সাইজের। সুইচ বোর্ড, আর এটা থাকছে ওয়েস্ট ফেসিংয়ে, নর্থ ওয়েস্ট আর ওয়েস্ট। সেম এন্ট্রান্স 2x6 দিয়ে থাকছে, পিভিসি ডোর থাকছে। আমরা এন্ট্রান্স করলেই দেখুন লুকটা ওয়াও, মনেই হবে না যে এটা একটা অ্যাটাচ ওয়াশরুম, মনেই হবে যে এটা একটা কমন ওয়াশরুম। অনেকটাই স্পেসিয়াস আর অলরেডি ইনস্টল সব কিছু। ওয়াল টাইলস দেখুন কি কতটা সোবার কন্ডিশনে রয়েছে। এটাই হচ্ছে এই ফ্ল্যাটের কনস্ট্রাকশন কোয়ালিটি। তো দেখতে পাচ্ছ একটা হাইট অব্দিও ডেভেলপার মেনটেন করে রেখেছে। আর এই ওয়াল টাইলস আর এই ওয়াল টাইলসের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। অলরেডি ইংলিশ টয়লেট ইনস্টলড, প্লাস্টিক কিন্তু এখনও আনর্যাপড রয়েছে। ওকে, এখানে কিন্তু আমাদের জন্য গিজার্ডের পোর্টস রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, হ্যান্ড শাওয়ার অলরেডি ইনস্টলড, শাওয়ার ইনস্টলড। দেখেন এখানে বেসিন দেওয়া রয়েছে, মিরার দিয়ে কিন্তু এটা ফিনিশিং করতে পারবে। সুইচ বোর্ড রয়েছে, লাইট ইনস্টল করতে পারবে। এই হচ্ছে ফ্লোরটা, এটা একটা ব্ল্যাক অ্যান্টি স্কিড মার্বেল দিয়ে, আর আই হোপ সো এটা মার্বেল দিয়েই ফিনিশিং রয়েছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনটা। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9, মানে 54 স্কোয়ার ফিটের ডিসেন্ট স্ট্যান্ডার্ড সাইজের অ্যাপ্রক্স সাইজের আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম দেখে নিয়েছেন। চলুন এরপরে আমরা রুফে যাই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু দমদম না, আজকে চলে এসেছি নিউ টাউন এরিয়া। এইভাবেই আমরা কিন্তু নিউ টাউন, লেক টাউন, দমদম এরিয়ার প্রপার ভেরিফাই জায়গারই আমরা ব্লগ নিয়ে আসবো, যেখান থেকে আপনারা ফ্ল্যাট কিনুন বা বাড়ি কিনুন বা ল্যান্ড কিনুন, জেনুইন জায়গায় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন। আমরা চলে এসেছি G+4-এর একেবারে রুফে, নিউ টাউন এরিয়া। যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে নিউ টাউনে কমপ্লিটলি ভিজিবল থাকছে। লোকেশন গাইড কিন্তু ভিডিও শুরুতেই করে দেওয়া হয়েছে, স্কিপ করে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওতে কিন্তু প্রপার লেআউটের গাইডেন্স করা হয়েছে। রুফ টপটা দেখতে পাচ্ছেন পুরো
কমপ্লিট, একেবারে রেডি টু মুভ। বাউন্ডারি লাইনটা দেখুন, আমার হাইট রয়েছে 5'7", আর এটা অলমোস্ট আমার টাচ করছে এ অবধি। বুঝতে পারছো যথেষ্ট হাইট মেনটেন করে কিন্তু এই রুফটাকে ডিজাইন করা হয়েছে। রুফের কাজ অলমোস্ট কমপ্লিট, প্রিমিয়াম টাইলস দিয়ে কিন্তু এটাকে ফিনিশিং করা হয়েছে। আমি বলবো রুফটপটা দেখাতে বলবো। আর ঠিক এই এরিয়াটা হচ্ছে আমাদের রুফের একটা পোর্শন এরিয়া। আমরা যদি এটা দিয়ে এন্ট্রান্স করেছি, আমরা যদি এটা দিয়ে এগিয়ে যাই, ওই পাশেও কিন্তু আমরা আরেকটা রুফ পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ওপাশ দিয়েও যেতে পারবো, আই হোপ ওপাশে লক রয়েছে। তো চলুন আমরা ঠিক এই পাশ দিয়ে এগিয়ে যাই। দেখুন এখানেও একটা রুফের পোর্শনস আপনারা দেখতে পাচ্ছেন, কমপ্লিটলি দেখুন যথেষ্ট হাইট অবধি কিন্তু মেনটেন রাখা হয়েছে, টিপটপ কন্ডিশনে রয়েছে, ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে লিফট মেনটেন্যান্সের রুম, আর এখানে কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল 8খানা 2 BHK অ্যাভেলেবেল, তার মধ্যে সমস্ত বুকড, অনলি 1 2 BHK অ্যাভেলেবেল, যেটা যথেষ্ট স্পেশিয়াস আর ওয়েল মেনটেন। টোটাল স্কোয়ার ফিট রয়েছে 1000 স্কোয়ার ফিট, ইয়েস 1000 স্কোয়ার ফিট উইথ পার্কিং, 4 হুইলার পার্কিং নিয়ে এটার প্রাইস থাকছে 55 lakhs। অবশ্যই প্রাইস কিন্তু নেগোশিয়েবল, পেপারস ওকে, সিসি রেডি আছে। আর আপনারা যখন এই নিউ টাউনে এই স্পেশালি এই প্রপার্টি ভিজিট করতে আসবেন, একদিন বা দুদিন আগে থেকে আমাদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে সুন্দরভাবে আমাদের সাইট ম্যানেজার, প্রপার্টি কলকাতা সাইট ম্যানেজার আপনাদের দেখাতে সুবিধা হবে, অ্যান্ড আপনাদেরও দেখতে বুঝতে সুবিধা হবে। রিকোয়েস্ট করবো একদিন আগে থেকে কল করে আসবেন। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি না করে থাকেন, কারণ কলকাতার বুকে এই ধরনের প্রপার্টি প্রচুর তৈরি হচ্ছে। অনেক জায়গায় প্রপার্টির ডিসপিউট থাকে, ইলিগাল পেপারস থাকে। আমি একটু জুম করে দেখাতে চাইবো, যেমন দেখুন নিউ টাউনে বলা হয় যে আন্ডার কনস্ট্রাকশনের ফ্ল্যাট কেনা উচিত নয়, একদম ঠিক কথা। 2 থেকে 3 মাস যেগুলোর বয়স রয়েছে, মানে 2 থেকে 3 মাসের মধ্যে পজিশন দেওয়া হবে, সেই ধরনের আন্ডার কনস্ট্রাকশনের ফ্ল্যাটে কিন্তু আপনারা বিশ্বাসযোগ্য করতে পারবেন। তবুও পেপারস ভেরিফাই করতে হবে, না হলে চেষ্টা করবেন যে 99% রেডি টু মুভ ফ্ল্যাট কেনার। অবশ্যই নিউ টাউন এরিয়া, দমদম এরিয়াতেও ট্রাই করবেন। তাই জুম করতে বলবো, জাস্ট দেখতেই পাচ্ছেন একটা প্রপার্টি আমাদের চোখে পড়লো, যেটা অলরেডি কাজ কিছুটা হয়েছে, কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে এই প্রপার্টিতে কিছু ডিসপিউট রয়েছে, যেখানে হয়তো যদি কেউ না জেনে শুনে ইনভেস্ট করে থাকে এই প্রপার্টির উপরে, তার কমপ্লিটলি লস হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখতে হবে। চারপাশে দেখতে পাচ্ছেন অনেক প্রপার্টি অলরেডি মানুষ চলে এসছে, অলরেডি বুক করে দেখুন মানুষজন এখানে রেসিডেন্সিয়াল এরিয়া মানুষ থাকছে। তো আমরা ট্রাই করি যে সঠিক জায়গার আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে আমার একটু শরীরটা খারাপ রয়েছে, তবুও যতটা পেরেছি ভিডিওতে আমরা কিন্তু প্রেজেন্টেশন করার ট্রাই করেছি। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। কমেন্ট করলেই আপনাদের কমেন্টের উপরেই নিউ টাউন, লেক টাউন, দমদম এরিয়ার প্রিমিয়াম ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।